বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে যখন একদম ক্রিটিক্যালি এবার হসপিটালে ভর্তি হলেন নভেম্বরের 23-24 তারিখ নাগাদ, সেদিন থেকে আমি আপনাদেরকে বলছি যে তার এবারের অসুস্থতাটা এমন একটা গুরুতর অসুস্থতা, অনেক কিছু তো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়, এবং এখন সবশেষ গত 2 দিনে বেগম খালেদা জিয়া কোন ধরনের সিচুয়েশনে আছেন এটা নিয়ে কিন্তু আর খুব বেশি ব্রিফিংও হচ্ছে না। সবার মনোযোগ তফসিল, নির্বাচন, বিএনপি চেয়ারপারসনের বড় ছেলে তারেক রহমান, তিনি রেগুলার তার দলীয় শোগুলা সকাল থেকে রাত পর্যন্ত যে প্রোগ্রাম শো বলতে আমি বুঝি, উনি যেহেতু ভার্চুয়ালি যুক্ত হন সেইগুলোর যুক্ত হয়ে তিনি প্রোগ্রাম করছেন, ফলে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তেমন কোনো নতুন ফোরকাস্ট ব্রিফিং নেই। তার সেই আর অ্যাম্বুলেন্স নিয়ে যেসব কাহিনী টাহিনী ঘটে গেল, আমি শুরু থেকেই গত মাস থেকেই বলছি তার এই অসুস্থতার, এবারের অসুস্থতার ফাইট যাত্রা, এটার পরে এই স্টেজে গেলে পরে মানুষের আর শত্রু মিত্র ভেদাভেদ থাকে না। এটাও বলেছি তার রাজনৈতিক প্রতিপক্ষ যারা রাজনৈতিক বিরোধিতাকারী, আপনি যদি সবার আগে না মানেন আওয়ামী লীগের, তারা সহ সবাই এই মানুষটার, তার সুস্থতা, তার আরাম, তার সব কিছুর যেন সমাধান খুব শান্তিতে হয়। আমরা আমাদের পরিবারের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, তাদের জন্য যেমন মনে করি, বা আমি আমার নিজের ক্ষেত্রে মনে করি যে আল্লাহ তুমি আমাকে যখন তুলে নাও তখন আমাকে শান্তিতে তুলে নিও। বেগম খালেদা জিয়ার জন্য সারা দেশের মানুষ প্রার্থনা করেছেন, এবং তার জন্য শেষতক খবর পাওয়া গেছে যে তার সারা জীবনের, যদি বলি চিরপ্রতিদ্বন্দ্বী রাজনৈতিক বিরোধী শেখ হাসিনা, তার খবরও পাওয়া যাচ্ছে যে শেখ হাসিনা নিজেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইছেন। খবরটা বাংলাদেশের পত্রপত্রিকা এসছে ইন্ডিয়ার পত্রপত্রিকার বরাত দিয়ে, ইন্ডিয়ার সংবাদ মাধ্যমে বরাত দিয়ে, যে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্য সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তার রাজনৈতিক চিরপ্রতিদ্বন্দ্বী, ভারতে অবস্থানরত আরেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের বার্তা সংস্থা IANS-কে ইমেইলে দেয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে তিনি বলেন, বেগম জিয়া অসুস্থ এটা জানতে পেরে আমি গভীরভাবে উদ্বিগ্ন, তিনি যেন সুস্থ হয়ে ওঠেন সেই প্রার্থনা করি। ইমেইলে দেয়া এক সাক্ষাৎকারে নিয়ে নিজেই রিপোর্ট প্রকাশ করেছে IANS। তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত খবরে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবনতিশীল স্বাস্থ্যের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন হাসিনা। একই সঙ্গে তিনি তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। তার কাছে IANS ইমেইলে খালেদা জিয়ার জটিল স্বাস্থ্যগত অবস্থা এবং সাম্প্রতিক রিপোর্ট সম্পর্কে জানতে চায় জবে শেখ হাসিনা এই মন্তব্য করেন। এই রিপোর্টে আরও বলা হয়, ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন হৃদযন্ত্রের জটিলতা, ডায়াবেটিস, লিভার সিরোসিস, কিডনি সমস্যা সহ বিভিন্ন রোগে ভুগছেন। ঢাকা এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি। সেখানে তার চিকিৎসা তদারক করছেন স্থানীয় এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল, চায়না এবং ব্রিটেনের চিকিৎসকরা আছেন। মেডিকেল সূত্রের উদ্ধৃতি দিয়ে ওই ইন্ডিয়ান পত্রিকার রিপোর্টে বলা হয়, খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসের সংক্রমণ ধরা পড়ার পর তার মেডিকেল বোর্ডের পরামর্শে 23 নভেম্বর রাতে ওই হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে 27 নভেম্বর সিসিউতে স্থানান্তর করা হয়। সেখানে সার্বক্ষণিক পর্যবেক্ষণে আছেন তিনি। ইতিমধ্যে উন্নত চিকিৎসার জন্য তাকে বিমানে লন্ডন নেওয়ার পরিকল্পনা বিলম্বিত হচ্ছে, মানে ইতিমধ্যে এটা বাতিল হয়ে গেছে। যাক, বাংলাদেশের রাজনীতিতে একটা বাংলাদেশের মানুষের বোধহয় আফসোস থেকে যাবে। এই আফসোসটা হলো, এই যে জীবন সায়ান্নে এসে আমি সভাপতি শেখ হাসিনারও বয়স কম না, দুজনের এই শেষ যাত্রা তো একটাই, শেষ ডেস্টিনেশন একটাই। সেখানে এসে তারা একে অন্যের জন্য উদ্বেগ প্রকাশ করছেন। শেখ খালেদা জিয়া এর আগে বোধহয় বলেছেন যে শেখ হাসিনাকে তিনি তার নামে আল্লাহর কাছে বিচার দিতে চান, আসিফ নজরুল যেটা জানিয়েছিলেন। বাংলাদেশের মানুষের আফসোসটা থেকে যাবে যে এই বাংলাদেশ দুই নেত্রী যদি একসাথে গলায় গলায় কাজ করতেন, তাহলে বাংলাদেশে আজকে মৌলবাদের হাতছানিও শুনতে হতো না। ডক্টর ইউনূসের মতন লোকেরও এই দেশে কোনো এই আজকের এই অবস্থায় দেখার মতন প্রয়োজন পড়তো না। এবং এই বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি এই দুই ভাগেই বিভক্ত। এখানে এখন আর যত কিছুই বলেন, টোটাল বিভক্তিটা আওয়ামী লীগ বিএনপি, এবং দুই নেত্রীকে বাংলাদেশের মানুষ 90-এর পরে আর একসাথে বাংলাদেশের কোনো জাতীয় সংকটে একমত একত্রিত হতে দেখলো না। এটাই বোধহয় বাংলাদেশের মানুষের সবচেয়ে দুর্ভাগ্য। ফলে শেষ সময়ে এসে, জীবন সায়ান্নে এসে অকে অন্যের জন্য উদ্বেগ জানানো, উৎকণ্ঠা জানানো, এটা শুধু রাজনৈতিক কিছু প্রভাব পড়তে পারে, রাজনৈতিক খোরাক হতে পারে,
কিন্তু কাজের কাজ দেশের জন্য আর কতটুকু কি? নিশ্চয়ই বিএনপিও এর মধ্যে কিছু তির্যক কথা বলবে, আওয়ামী লীগের লোকজন বলবে, সোশ্যাল মিডিয়ায় এসে লেখালেখি হবে। কট্টর আওয়ামী লীগ বিএনপি, যে বলি যে লজিক্যাল না ইলজিক্যাল বা ইমোশনাল আওয়ামী লীগ বিএনপির সাপোর্টার, তারা এটাকে আবার রঙ্গরসের পাত্র করবে। এই যে শেখ হাসিনার হয়তো তার নিজের মন থেকেই হয়তো দোয়া করছেন। আর এই বয়সে সে একটা মানুষের সৃষ্টিকর্তার কাছে দোয়া চাওয়ার বিষয়টার তো ফালতু কোনো বিষয় হয় না। কিন্তু দেখবেন যে এটা নিয়েও রাজনৈতিক বাংলাদেশে মানে দুইটা মেরুর সমর্থকদের মানসিক অবস্থাও এমন জায়গায় যে একে অন্যকে কাদা ছোড়াছুড়ি করতে ছাড়বেন না। এবং বেগম খালেদা জিয়া তার শেখ হাসিনার জন্য এবং শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতে পারেন, এইটাই দেখবেন যে তাদের সমর্থকরা নিজেরা নিজেদের মতন নেয়ার মতন মেন্টাল অবস্থায় নেই। হয়তো এখন আওয়ামী লীগ বলবে যে শেখ হাসিনার উদারতা, তিনি বেগম জিয়ার জন্য দোয়া করছেন। আবার বেগম জিয়ার জন্যেও হয়তো তার দলের তারা মনে করেন যে তিনি আজকে, অনেকেই বলেন যে আজকে এই সম্মানের জায়গায় থাকবেন, এটা শেখ হাসিনা কোনোদিন কল্পনা করেন না। এই প্রতিযোগিতা দেখতে দেখতেই হয়তো তাদেরকে আমাদের এই বিদায় থেকে এই দুনিয়া থেকে বিদায় দিতে হয় কিনা, বা আমাদের তাদের আগে বিদায় নিতে হয় কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।